হ্যালো বন্ধুরা, আমি আজ একটি ভিডিও নিয়ে এসেছি যেটা আমাদের সমস্ত মেয়েদের জানা উচিত, বিবাহিত মহিলাদের বিশেষ করে। তো সেটি হলো, দেখো, আমরা যখন সিঁদুর পরি, সিঁদুর পরার সময় একটা নিয়ম আছে। সেই নিয়মটা আমরা না মেনেই কিন্তু সিঁদুরটা পরি, কিন্তু পরলে পরে খুবই ভালো এবং স্বামীর মঙ্গল হয়। দীর্ঘায়ু কামনার জন্য আমি এই ভিডিওটি শেয়ার করছি। তো আমরা স্নান করে যখন আমরা সিঁদুর পরব, তখন চুলটাকে এরকম খুলে রাখবো না। কখনো কি করব, এরকম একটা ক্লিপ বা ব্যান্ড নিয়ে চুলটাকে বেঁধে নিতে হবে, বা খোঁপাও করা যায়। বেঁধে নিলাম। এবার যেটা করব, সিঁদুর পরব। তো আমি কুমকুম পরি, যেহেতু যে সিঁদুর পরো, গুঁড়ো সিঁদুর পরো, গুঁড়ো সিঁদুর পরতে পারো। তো আমি কুমকুমটাই ব্যবহার করি। তো আমি ঠাকুরকেও কুমকুম পরাই। তো প্রথমে কি করব, প্রথমে আমরা সিঁথিতে যখন দেব তখন বলবো শ্রীকৃষ্ণ। কপালে যখন পরব তখন বলবো গোবিন্দায় নম। তারপর এটা মাধবায় নম, মধুসূদনায় নম। যে মধুসূদনায় নম। তো কি করলাম, শ্রীকৃষ্ণ, গোবিন্দায়, মাধবায়, এখানে মধুসূদনায় নম। 5 জায়গাতে আমরা সিঁদুরটা পরব। 1 2 3 4। আর নোয়াতে শাখা, নোয়াতে 5 জায়গাতে সিঁদুরটা পরতে হয়। তো শ্রীকৃষ্ণ, গোবিন্দায়, মাধবায়, মধুসূদনায় 2 জায়গাতে দিতে, ঠিক আছে। তো এরকম করে আমরা গোবিন্দেরই সবকটা নাম দিয়ে তারপর সিঁদুরটা পরব। আর সিঁদুর সবসময় বসে পড়তে হয়, দাঁড়িয়ে নয়। বসে সিঁদুরটা পরতে হবে। তো ভালো থাকবেন। এই হলো আমার আজকের ভিডিও। তো আবার আগামী দিনে সুন্দর একটি ভিডিও নিয়ে আসবো। তো দেখতে থাকেন। আমার ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার করে দিন, সঙ্গে থাকুন।